ওম শান্তি। মেখোলাস ডায়েরির একটি নতুন পাতায় মাউন্ট আবু ভ্রমণের একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। চারিদিকে এত আলো ঝলমল করছে দেখে ভাববেন না এটা রাত্রি। এখন ভোর প্রায় 6:45। আমি এখন শান্তিবনের অব্যক্ত লোকের সামনেই বসে রয়েছি। এমন শান্ত নিরিবিলি পরিবেশে বসে থাকতে কিন্তু ভালোই লাগে। আর খানিকক্ষণ পরেই সূর্যোদয় হবে। এখন বাজে ভোরবেলা 6:45 প্রায়। আমরা এখানে মোটামুটি 3টে নাগাদ ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমরা মনমোহিনী বনে আছি। ওখান থেকে ব্রহ্মকুমারীরই বাস, অলওয়েজ ফ্রি সার্ভিস, বাসে 5 মিনিট এসে শান্তিবনে এসছি। এখানে ডায়মন্ড হলে প্রথমে যোগ, 1 ঘন্টার যোগ হয়েছে 4টা থেকে 5টা, আর 5টা থেকে 5:30 মুরলি, যেটা আমাদের রোজকার খাবার। মুরলি 5:30টায় শেষ হয়েছে। এখন এসে এখানে একটু বসে আছি, ভালো লাগছে, এখানে বসার জায়গা রয়েছে। দুপুরবেলাও এই জায়গাটা খুব ভালো লাগে, গাছপালা, নিম গাছ, পাকুড় গাছ আছে। সামনে গুলজার দাদির অভক্ত লোক, আর এই পাশে প্রকাশমণি দাদির স্তম্ভ। আর এদিকে বাবার কামরা, দাদিজি মিটিং হল। আজকে ইস্টার্ন জোনের বাবা মিলন উৎসব। এখানে ভোরবেলাটা বেশ ভালোই ঠান্ডা থাকে। সূর্যোদয়ের পরে আস্তে আস্তে সেই ঠান্ডাটা আর থাকে না, তখন সোয়েটার চাদরের আর প্রয়োজন হয় না। চলুন যাই একটু আমাদের চায়ের ক্যান্টিনে। সকালবেলায় একটু গরম গরম চা খেতে ভালোই লাগে। এই যে বড় বড় স্টিলের ড্রামগুলো দেখছেন, ওতেই দুধ, কফি, চা সব স্টোর করা থাকে। আর এইগুলোর প্রত্যেকটি চিনি দেওয়া আবার চিনি ছাড়া দুটোই অপশন পাওয়া যায়। সেই ভোর রাত্রি 3টা থেকেই, মানে এই অমৃতবেলা থেকেই চা, কফি, দুধ সব পাওয়া যায়। ব্রেকফাস্ট অবধি এই চা কফি পাওয়া যায় মোটামুটি 10টা 10:30 অবধি। ওদিকে আবার বিকেল 4টা থেকেই চা, কফি, দুধ সব পাওয়া যায়। আমি তো এমনিতেই চা খেতে খুব ভালোবাসি। এখানে এসে তো এমনও হয়েছে আমি চাও খেয়েছি, হয়তো দুধও খেয়েছি, একসাথেই দুটো খেয়েছি। আবার কখনো কফি, কখনো দুধ। প্রতিদিন ভোরবেলায় এই হার্বাল কারাটিটা আমি খেতাম। এতে আদা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, লেবু এবং আরও অন্যান্য মশলা দিয়ে এটা তৈরি। আর এই যে ডাইনিং হলটিতে বসে আমরা চা খেতাম। এটি হলো শান্তিবনে ব্রহ্মা বাবার কামরা। প্রতিদিনই 3-4 বার তো এখানে এসে বসতামই। সকাল 7টা থেকে 8টা অবধি মুরলি ক্লাস অ্যাটেন্ড করে তারপর ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এখন যাচ্ছি শান্তিবনেরই তপস্যা ধামে। আরাবল্লী পর্বতমালায় অবস্থিত এই মাউন্ট আবু শহর। এমন রুক্ষ মাটি, শুষ্ক ওয়েদারে এত সুন্দর সবুজের সমাহার, কত ফুল ফলের গাছ, এই সব কিছু সম্ভব হয়েছে ওনাদেরই আদর যত্নে। গাছগুলো দেখুন কেমন সতেজ সবুজ। শান্তিবন ক্যাম্পাসটি বিশাল পরিসর জুড়ে রয়েছে। প্রায় 5টা গেট রয়েছে। এখানে বিভিন্ন রকম জরুরি পরিষেবা অফিসগুলো রয়েছে। এখানে বাবার কামরা, ডায়মন্ড হল, দাদিজি মিটিং হল, কনফারেন্স হল এবং বিশাল ডাইনিং হল এখানেই রয়েছে। বেশ কয়েক হাজার ভাই বোনেরা এখানেই থাকেন। এমনকি আমরা যারা বাইরের বিকে সেন্টার থেকে যাই বা আমাদের সিনিয়র টিচার দিদিরা যান,
ওনাদেরও থাকার ব্যবস্থা এখানেই হয়। ভাই বোনের সংখ্যা যখন প্রচুর হয়ে যায় তখন তাদের মনমোহিনী বন, আনন্দ সরোবর, মান সরোবর ইত্যাদি জায়গায় অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়। এর আগের ভিডিওতে বলেছিলাম যে শান্তিবনে ট্রান্সপোর্ট বিভাগ আছে। এর ঠিক উল্টো দিকেই 3 নম্বর গেটের পাশে অ্যাকোমোডেশন অফিসটা রয়েছে। শান্তিবনে এসে প্রথমে আমাদের এখান থেকে আই কার্ড দেওয়া হয়। ওই যে সামনে গেটটি দেখা যাচ্ছে ওটি হলো তপস্যা ধাম। তপস্যা ধামের ডান দিকে যে রাস্তাটি গেছে সোজা গেলে ওখানেই রয়েছে শান্তিবনের 2 নম্বর গেট। বাঁ দিকে যে বিল্ডিংটির কনস্ট্রাকশনের কাজ চলছে ওটি হলো ইস্যু দাদির কামরা। পুরনো বিল্ডিংটা ভেঙে আবার নতুন করে তৈরি করা হচ্ছে। এখন যাচ্ছি তপস্যা ধাম। এই তপস্যা ধামের ঠিক পেছন দিকটায় মানে দাদি জানকী শক্তিস্তম্ভের সামনে সোজা রাস্তাটি গিয়ে শান্তিবনে 1 নম্বর গেটটির কাছে পৌঁছায়। ওখানেই আমাদের সমস্ত বাস পরিষেবাগুলো রয়েছে। ভিডিওতে সেই বাসের হর্নের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। এটি হলো তপস্যা ধামে ব্রহ্মা বাবার কামরা। আজ সন্ধ্যায় রয়েছে ইস্টার্ন জোনের বাবা মিলন উৎসব। এই সুন্দর মুহূর্তগুলো মুঠোফোনে বন্দি করে তাড়াতাড়ি চললাম ডাইনিং হলে। মধ্যাহ্নভোজন সেরে যাব মনমোহিনী বন। বিকেলবেলা রেডি হয়ে আবার আসবো ডায়মন্ড হলে। যাচ্ছি বাবা মিলন।
নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অতুল প্রসাদ সেনের লেখা এই গানটির কথা বারবার মনে পড়ছিল। বাবা মিলন উৎসবের এটাই তো সার্থকতা। ব্রহ্মা বাবা এমনটাই চাইতেন। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলের সৌভ্রাতৃত্বের সম্পর্কে ঐক্যবদ্ধ রই, বিশ্বের কল্যাণের ব্রতী হই, শান্তির বার্তা দেশ বিদেশে ছড়িয়ে দিই। ইস্টার্ন জোনের এই বাবা মিলন উৎসবের সমাপন হলো। এখন যাব ডাইনিং হলে ডিনারটা সারতে। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে বহু বিকে ভাই বোনেরা এসেছেন, তাই আজ প্রচুর ভিড়। চারিদিকটা আলো রোশনাই দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে দেখুন। আমি প্রায় রাত্রি 10টা অবধি এই শান্তিবনেই থাকতাম। ডিনার শেষে বাবার কামরায় খানিকক্ষণ বসে থাকতাম, তারপরে ব্রহ্মাকুমারীর বাসে মনমোহিনী বনে ব্রহ্মলোকে পৌঁছাতাম। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মাউন্ট আবু ভ্রমণের পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ওম শান্তি।